মানে একটা নির্দিষ্ট সীমানার বাইরে হাতিগুলোকে আসতে দেওয়া হচ্ছে না। একইভাবে আমি যখন 2019 সালে কেনিয়াতে গেলাম, তখন আরও আশ্চর্য হলাম, যেখানে এলিফ্যান্ট অরফানেজ, হাতির বাচ্চাদের জন্য এতিমখানা। বন থেকে হাতির বাচ্চারা দল বেঁধে আসতেছে, আর তাদেরকে খাওয়ানো হচ্ছে। একটা গ্রুপ আসতেছে, আরেকটা গ্রুপ যাচ্ছে। তা আমি গত শুক্রবার দিন যখন রামুতে নাইখানসরিতে যখন যে অ্যাক্সিডেন্টটা হলো, আমি ওইটার কোঅর্ডিনেশন ছিলাম। যখন আমাদের রামুর জিওসি সাহেব বললেন যে এখনই হেলিকপ্টার পাঠাতে হবে, না হলে যিনি আহত হয়েছেন তার লাইফ থেকে। তা আমি আমাদের উপদেষ্টা মহোদয়কে আমি এপিএস সাহেবের মাধ্যমে অবহিত করলাম। ম্যাডাম তো ব্যবস্থা নিচ্ছেন, এবং আমাদের সিসি মহোদয় সবার ঐক্যন্তিক প্রচেষ্টায় অন্তত আমরা ঢাকা সিএমএসে নিয়ে আসতে পেরেছি। এখন আমার সামনে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে আমরা যে হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব, এইটা নিরসন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার কাছে মনে হচ্ছে যে আমার দীর্ঘ প্ল্যানিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফ স্টাইল দেখলাম, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড সৃষ্টি করা খুব গুরুত্বপূর্ণ। বিকজ যারা ফরেস্ট এরিয়াতে থাকে, তারা যদি এনক্রোচিং করে করে ল্যান্ডটা দখল করে নেয়, হাতির আবাসস্থল কমে যাবে। এখন এইসব লোকের যদি অল্টারনেটিভ লাইভলিহুড ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো হাতির যে সংরক্ষণ, হাতিকে আমরা বাঁচাতে পারবো। ঘরের ধাক্কা দিয়ে তিনি ভেঙে দিয়েছে। তারপরে ঘরে রান্নাঘরের মধ্যে যেটুকু উচ্ছিষ্ট ভাত ছিল হাড়িতে, দরজাটা ভেঙে সেইটুকু সে যখন বের করে, ওই ঘরে সে ছিল এক ভদ্রমহিলার তার 2 মাসের বাচ্চা নিয়ে। সে লাফিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতিকে ট্রাই করে তাকে ধরার জন্য পারে না, হাতি গিয়ে পড়ে যায়, মানে হাতির সুরটা গিয়ে লাগে টিনের ঘরের বেড়ার ঘরে। তাহলে ওই মহিলার জীবনের যে ট্রমা, এর কি কোনো ভ্যালু আমাদের কাছে আছে? না, কারণ আমরা জানি না, আমরা বুঝি না। আমরা কত পত্রিকায় পড়ি, আমাদের যা খুশি, আমাদের রাজনীতিবিদরা যা বলেন, আমরা বিজ্ঞানীরা যা বলি, তাতেই খুশি আছে। কিন্তু মানুষের যে প্রতিদিনের সমস্যা, সেটা থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসা ব্যবস্থাটা খুবই কঠিন। এটারই আরেকটা ভার্সন। এটা হতে পারে হাতি তারা করছে মানুষকে, অথবা মানুষ তারা করছে হাতিকে। এটাই হলো শেরপুরের এই এলাকা, বা চুলুটিতে কম্পারেটিভলি কম, কক্সবাজারের দিকে অনেকটাই বেশি। আমরা ধরি নেই সবসময় যে হাতি বোধহয় শুধু গাছপালাই খাবে, কারণ আমাদের দেশে যেসব বাইদ এলাকা ছিল, দুটি বনের মাঝখানে নিচু ভূমি, তার টার্মিনোলজি হলো বাইদ, চালা হলো উঁচু জায়গাটা, শালবনে এটা পরিচিত। আর মিশ্রচিরি সবুজ বনে সাধারণত যে নিচু ভূমি থাকে, সেটা হয় হ্রদের পাড়ে। আমি কাপ্তাই হ্রদের কথা বলছি না, এটা কাঞ্চন মারালের ছবি। আপনি দেখেন ঘাস বনে এই সিজনে অনেক ঘাস হয়, কারণ ওই জায়গাগুলোতে ধান লাগানো হয় না। কাজে আমরা যদি ধরে নেই যে হাতি বনের ভিতরেই থাকবে এবং শুধু বড় বড় গাছ বা ঝোপঝাড় খাবে, দারুণভাবে ভুল হবে। এই জায়গাগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে। উদ্ধারের পথ থেকে আমরা সরে যেতে পারবো না। সরকার এই জায়গায় যদি বলে যে না, মানুষ দখল করে ফেলেছে, এটা তো দখলই, যে তাকে আপনাকে উঠাতেই হবে। যদি আপনি বন্যপ্রাণী সংরক্ষণ করতে চান, মানে আসলেই চান, একটা হলো প্রজেক্ট নেওয়ার জন্য চাওয়া, 40 কোটি টাকার প্রজেক্ট, আর পরের বছর 60 কোটি, তারপরে 100, সেটা ডিফারেন্ট জিনিস। অনেকে চাকরি হবে, আমরা পয়সাপাতি পাবো এক্সপার্ট হিসাবে, দ্যাটস ফাইন। এইভাবে আমাদের নেশন চলেছে গত 50-52 বছর ধরে, হয়তো আরও 100 বছর এইভাবেও চলতে পারে, যদি আমরা এখনই কোনো ব্যবস্থা না নিই। আমরা এই লোকজনদেরকে অনেক দোষ দিতে পারি যে তারা হাতি মেরে ফেলে, হাতিকে ইনজুরি করে, বা আরও অনেক কিছুর দোষ দিতে পারি। কিন্তু আপনার কোনোদিন ওই জায়গায় যে দাঁড়িয়ে দেখা উচিত যে আসলে পরিস্থিতিটা কী। তখনই আমরা একমাত্র বুঝতে পারবো যে ওই মানুষগুলো বা ওই হাতিগুলো কী ধরনের কষ্টের মধ্যে এবং সংঘাতের মধ্যে বসবাস করে। 5 জুলস এই শব্দটা মনে রাখা খুব বেশি দরকার আছে। ইন্টারন্যাশনালি রিকগনাইজড হলো ইলেকট্রিক্যাল কারেন্ট মাস্ট নট বি মোর দ্যান 5 জুলস। 5 জুলসের বৈদ্যুতিক তার আপনাকে বসিয়ে দিতেই হবে টু সেভ ইউর পিপল, টু সেভ দ্য এলিফ্যান্টস। তার সাথে সাথে আপনি সোলার সিস্টেম করেন, লেবু বাগান করেন, মৌমাছির চাষ করেন, মরিচের বাগান করেন, অথবা রশির মধ্যে মরিচ বেটে সেটা লাগিয়ে দেন, যেরকম আমরা ছোটো বয়সে মাজল লাগিয়ে গুড্ডি উড়িয়েছি, সেইগুলো করেন। সৌরশক্তি সম্বলিত বেড়ার ব্যবস্থা করা। হাতি তাড়াবার জন্য একটু আগে একজন বলেছিলেন যে তেল দেওয়া খারাপ,
আমি মনে করি না যে এটা খারাপ, যেহেতু সরকার ওই মানুষগুলোকে রক্ষার জন্য কোনো রক্ষা কবচ দিতে পারে না। তাদের একমাত্র অবলম্বন হলো, আমরা নিজেরা দেখে আসছি, একটা মশালে কাজ হয় না, আর একটা মশাল জ্বালানোর জন্য লাগে 1.5 লিটার তেল। জ্বালানো এবং নিভানো দুটার জন্যই তেলের প্রয়োজন হয়। প্রতিজনের একটা মশাল নিয়ে গেলে হাতি কিছুই মনে করে না। ওই দিন আমরা থেকে দেখে আসছি 1 ঘন্টা ধরে দে ডিডন্ট কেয়ার। 4 থেকে 6টা মশাল নিয়ে লোকজন যখন হাতির দিকে যায়, হাতিকে মারতে হয় না, মশাল নিয়ে কাছে যেতে হয় উইদিন 3 to 5 মিটার্স, এবং ওই প্রত্যেকটা মানুষের ঝুঁকি আছে, যদি হাতি সামনে চলে আসে মেরে ফেলতে পারে, কিন্তু হাতি ওই মশালে ভয় পায়। যতদিন আমরা অন্য কোনো ব্যবস্থা দিয়ে গ্রামবাসীকে রক্ষা করতে না পারছি, ততদিন আপনাকে মশালের যোগান দিতেই হবে। এখন এই মশাল আপনি বন বিভাগে নিজে পৌঁছে দিন, আপনার ইয়ারটি টিম রাখুক, বা সরকারের অন্যান্য বিভাগের সাথে মিলে আপনি তাদেরকে রক্ষার ব্যবস্থা করবেন। মানুষকে তো রক্ষা করতেই হবে, হাতিকেও রক্ষা করতে হবে।